পুষ্টিগুণে ভরপুর হাই প্রোটিনযুক্ত কাবুলি ছোলা দিয়ে আমরা সচরাচর একটু স্পাইসি কোনো রেসিপি করে থাকি। আজ আমি এই কাবুলি ছোলা দিয়ে একটি হেলদি এবং টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভালো লাগবে। কাবুলি ছোলার ইডলি। নমস্কার বন্ধুরা, আমি তন্দ্রা। আমার চ্যানেল মাই কুকিং কর্নারে আপনাদের স্বাগত জানাই। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আগের দিন রাত্রে আমি 200 গ্রাম মতো কাবুলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম। এবার এটা থেকে খানিকটা তুলে রাখবো এবং বাদবাকি দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। জলটা একটু কম দেওয়ার চেষ্টা করব এই পেস্টে, কারণ এটা আমাকে ফেটাতে হবে। জল বেশি দিয়ে দিলে ফেটানো যাবে না। একটা বড় মিক্সিং বলে এটাকে ট্রান্সফার করে নিয়ে এবার এটাকে ফেটাবো। এটা হ্যান্ড বিটারের সাহায্যেও ফেটিয়ে নেওয়া যায়। আমি চামচ দিয়েই করেছি। 4 থেকে 5 মিনিট পর দেখা যাবে যে বেশ এটা ফ্লাপি হয়ে গেছে। এটার কালারটাও চেঞ্জ হয়ে যাবে এবং এয়ারি হয়ে যাবে। দেখেই বোঝা যাচ্ছে বেশ হালকা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়েছি। যে কোনো চালের গুঁড়ো দিলেই হবে বা সুজি দিলেও দেওয়া যেতে পারে। এখানে 4 থেকে 5 টিস্পুন উঁচু উঁচু করে চালের গুঁড়ো দিয়েছি। চালের গুঁড়োটা বা সুজিটা কম বেশি করা যেতে পারে, তাতে কোনো কিছু অসুবিধে নেই। এবার এটাকে আবার একটু মিশিয়ে নেব ভালো করে। আর জল দেব না, জলটা এখানে আমি পরে ইউজ করব। যদি ব্যাটারটা গাঢ় মনে হয় তখন আমি জলটা দেব। এটাতে আমি কোনো খাবার সোডা বা বেকিং পাউডার বা ইনো কোনো কিছুই ইউজ করব না। এটা এমনিই খুব ফ্লাপি হয়ে যাবে। কিছু ভেজিটেবলস নিয়ে নিয়েছি। কিছুটা পেঁয়াজ পাতা কুচিয়ে নিয়েছি, ধনে পাতা কুচি, ক্যাপসিকাম কুচি, খানিকটা গাজর গ্রেট করে নিয়েছি, আদা আর রসুন গ্রেট করে নিয়েছি। পেঁয়াজ পাতার যে পেঁয়াজটা থাকে সাদা অংশটা আর পেঁয়াজটা, সেটা কুচিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কা কুচি দিয়েছি আর নিয়েছি বিট গ্রেট করে। বিটটা আমি এখন দেব না। তাছাড়া অন্যান্য আনাজগুলো সব এর মধ্যে মিক্স করে দেব। বিটটা এখন দিলে পুরো কালারটা চেঞ্জ হয়ে যাবে, লাল হয়ে যাবে। তাই আমি বিটটাকে উপর দিয়ে অল্প করে সাজিয়ে পরে দেব। সব আনাজগুলো দেওয়া হয়ে গেছে। এরপর দিয়ে দেব পরিমাণ মতো নুন। এরপর খানিকটা সাদা তেল নিয়েছি, এটা রাইস ব্র্যান অয়েল নিয়েছি। 1 থেকে 1.5 টেবিল চামচের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়ো, সিকি চামচ মতো হিং দিয়েছি আর অল্প একটু চিনি দিয়েছি, হাফ টিস্পুন থেকেও কম। 2টো ডিম নিয়েছি, এটা স্কিপ করা যেতে পারে। ডিম দুটোকে ভালো করে ফেটিয়ে এর মধ্যে অ্যাড করে দেব। ডিমটা দিয়ে এবার ভালো করে সব মিশিয়ে নেব। এটা একটু গাঢ় গাঢ় হবে, ব্যাটারটা একটু গাঢ়ই হবে। সব মিশিয়ে নিয়ে এবার যদি আমার মনে হয় যে ব্যাটারটা বেশি গাঢ় আছে তখন জল অ্যাড করব। এই যে ব্যাটারটা আমার তৈরি, কিন্তু মনে হয়েছে একটুখানি গাঢ় হয়েছে বেশি, তাই অল্প একটু জল অ্যাড করে দিলাম। ভালো করে সব মিশিয়ে দেব। এবার এটাকে রেখে দেবো 15 থেকে 20 মিনিট। এই যে মিক্স করার সময় আমি একটু ফেটিয়ে নিচ্ছি ভালো করে। এটাকে রেস্টে রেখে দেবো। খানিকক্ষণ পর আমি ফিরে এলাম। ইডলির মোল্ড নিয়ে নিয়েছি, সেগুলোকে তেল ব্রাশ করে দিচ্ছি। এর মধ্যে আমি এই ব্যাটারগুলো দিয়ে দেব। ইডলির মোল্ডগুলো আমার তেল ব্রাশ করা হয়ে গেছে। এবার আবার একটুখানি ব্যাটারটা ফেটিয়ে নিচ্ছি ভালো করে, তারপর এর মধ্যে দিয়ে দেব। আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে এবং আপনি যদি হন আমার চ্যানেলের নতুন ভিউয়ার, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি একটু প্রেস করে দেবেন আমার নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। নতুন পুরনো সকল ভিউয়ারদের কাছেই অনুরোধ রইল ভিডিওটি একটু লাইক, শেয়ার এবং একটা কমেন্ট করে একটু সাপোর্ট করার, একটু পাশে থাকার। সব ক্যাভিটিগুলো আমার ভরা হয়ে গেছে। এরপর এই যে বিটটা আমি গ্রেট করে রেখেছিলাম, এটা অল্প অল্প করে উপরে দিয়ে দেব। এতে কিন্তু দেখতে বেশ ভালো লাগে। আর যদি আমি এটাকে পুরো প্রথমেই দিয়ে ব্যাটারের মধ্যে দিয়ে দিতাম, তাহলে পুরো ব্যাটারটাই আমার লাল হয়ে যেত। বিটটাকে এভাবে দেওয়াতে কালার কম্বিনেশন বেশ ভালোই লাগছে। বসিয়ে দেব ইডলির মোল্ডগুলো ইডলি মেকারে। এবার চাপা দিয়ে 7 থেকে 8 মিনিট ওয়েট করব। তার মধ্যেই এগুলো বেশ ভালোই হয়ে যাবে। একটা টুথপিক দিয়ে এটা দেখে নিচ্ছি হয়ে গেছে কিনা। এবার এগুলোকে নাবিয়ে
অল্প একটু ঠান্ডা হতে দেব। একটু ঠান্ডা হয়ে গেলে এটা ডিমোল্ড করতে সুবিধে হবে। 10 মিনিট আমি রেখে দিয়েছিলাম, তারপর আমি ডিমোল্ড করে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর উঠে আসছে। কিছু না দেওয়ার পরও, মানে বেকিং পাউডার, বেকিং সোডা বা ইনো না দেওয়ার পরও খুব সুন্দর ফ্লাপি হয়েছে। সবগুলো এভাবে তুলে আবার অন্য একটা ব্যাচ বসিয়ে দেব। এদিকে আমি এর সাথে খাবার জন্য একটা তরকারি তৈরি করে নেব। একটা কড়ার মধ্যে দিয়ে দিলাম খানিকটা তেল, 2টো শুকনো লঙ্কা দিয়েছি, তারপর দিয়ে দিয়েছি বিউলির ডাল 1 চামচ, ছোলার ডাল 1 চামচ, হাফ চামচ জিরে, হাফ চামচ সর্ষে। এগুলোকে ভালো করে একটু ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো কারি পাতা। এটা ফ্রেশ কারি পাতা। ফ্রেশ কারি পাতার গন্ধ এই তরকারিতে বেশ ভালো লাগে। একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি রেখেছিলাম, সেটা একটু নেড়েচেড়ে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, অল্প একটু হলুদ, আর দিয়ে দেবো হাফ টিস্পুন মতো জিরের গুঁড়ো। খুব বেশি মশলা আমি এখানে ব্যবহার করছি না। হাফ টিস্পুন ধনের গুঁড়ো আর হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো কেউ না দিতে চাইলে কাঁচা লঙ্কা ইউজ করাই যেতে পারে। সব ভালো করে এবার ভেজে নেব। টমেটোটা একটু গলে গেলে কয়েকটা আলু আমি সেদ্ধ করে হাতে ভেঙে রেখেছিলাম, আর খানিকটা যে কাবলি ছোলা তুলে রেখেছিলাম সেটাকে সেদ্ধ করে একটু স্ম্যাশ করে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। এভাবে তরকারিটা করলে এর সাথে খেতে বেশ ভালো লাগে। বড় বড় আলুর টুকরোগুলো একটুখানি ভেঙে নিচ্ছি হাতার সাহায্যে। তারপর ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো। যে যেরকম গ্রেভি রাখতে চাইবেন সেরকম জল দেবেন। আমি একটুখানি ঝোলঝোল করেছি, তাই একটু জলটা বেশি দিয়েছি। সব নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে একটু নুনটা চেক করে নেব। তারপর একটু ভাজা মশলা উপর দিয়ে ছড়িয়ে দেব। দেখতে কিন্তু দারুণ হয়েছে। এই তরকারিটা রুটি, লুচি, পরোটা সব দিয়েও কিন্তু ভালো লাগে খেতে। একটু নেড়েচেড়ে সব মিশিয়ে দিয়ে 1 মুঠো ধনেপাতা উপর দিয়ে ছড়িয়ে দিলাম। ব্যাস তৈরি আমার তরকারি। এদিকে তরকারি করতে করতে আমার ইডলিগুলোও সব তৈরি করা হয়ে গেছে। এবার আমি একটা ইডলি ভেঙে দেখাচ্ছি। এই যে দেখুন কত সুন্দর ফ্ল্যাপি হয়েছে, দারুণ খেতে হয়েছে। কিন্তু এটাতে কোনো তেল মশলা বেশি ইউজ করা হয়নি, ফলে হেলদি তো অবশ্যই। বাড়ির বাচ্চা থেকে বয়স্ক সকলের হাতে নির্দ্বিধায় তুলে দেওয়া যায় পুষ্টিগুণে ভরপুর এই কাবলি ছোলার ইডলি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একটু সাপোর্ট করবেন। ধন্যবাদ।